2014 নির্বাচন, 2018 লাইলাতুল ইলেকশন, আপনার দিনের ভোট আগের দিন রাত্রে, তারপর আপনার এই 2024 আমিড নির্বাচন, যেখানে জনগণের মৌলিক অধিকার, যেটা আপনার এই টুটুল ভাই বলল যে 71-এর চেতনা, 71 তো 70 সালে নির্বাচন কেন্দ্রিক চেতনা, যে 70 সালে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, সেই সংখ্যাগরিষ্ঠ আসন তাদেরকে ক্ষমতায় আসীন করা হয়নি বলে তারা আপনার একটা যুদ্ধ পাকিস্তানিরা আমাদের উপর চাপিয়ে দিল। তাহলে 71-এর চেতনা থেকে তো আপনার এই 72 সালেই শেখ মুজিবুর রহমান আপনার যে 73 সালে যে নির্বাচন করলো, সেই নির্বাচন আপনার একটা জাল ভোটের নির্বাচন, আপনার হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বাক্স আপনার ছিনতাই করা হয়েছে। তাহলে তো আপনার শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। তারপর আপনার এই যে আপনার লাল বাহিনী, নীল বাহিনী, মুজিব বাহিনী গঠন করা হলো, করে আপনার রাজনৈতিক নেতা কর্মীদেরকে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হলো। 74-এর দুর্ভাগ্য। আপনার মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা সাম্য, সেখানে মানে দুর্নীতির কারণে, সেখানে এই মুজিব আওয়ামী লীগের মানে ভয়াবহ দুর্নীতির কারণে 74-এর মতো একটা দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হলো। তারপর আপনার কালো আইন করা হলো, আপনার এই যে বাকশাল প্রতিষ্ঠা করা হলো, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো, 4টি সংবাদপত্র বাদ দিয়ে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা হলো। তাহলে আপনার 71-এর চেতনা তো আপনার শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ প্রথমেই ভুলণ্ডিত করেছে, এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো জাতীয় নেতাকে আপনার নিগৃহীত হতে হয়েছে। তারপর আমি জিয়াউর রহমানের শাসন বা এরশাদের স্বৈর শাসনের কথা বাদ দিলাম, আপনার এই যে গত 15 বছর আপনার এই হাসিনা সরকার আপনার তারা নির্বাচন থেকে আপনার মানে বিরত রাখলো। আজকে তাদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহীদের মামলা করা দরকার, যে আপনার সাধারণ মানুষের ভোটাধিকার, সেই ভোটাধিকারকে তারা আপনার ক্ষুণ্ণ করেছে। এবং আজকে উনি এই টুটুল ভাই বলে গেলেন যে পদ্মা সেতুর রাজস্ব আয়, এটার জন্য আপনার মনে করেন যে আওয়ামী লীগের বাবার জমিদারি, আপনি পদ্মা সেতু আয় অবশ্যই হবে। তো পদ্মা সেতু আপনি দুর্নীতি, কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এইরকম সেতু অন্যান্য দেশে করতে কত টাকা লেগেছে, বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তায় কত টাকা খরচ হয়, আর ওনারা কত টাকা খরচ করেছেন, আজকে সেই দুর্নীতির কথা বলা যাবে না। তাইলে আপনার খাম্বার কথা বলতে হবে। খাম্বা কি করেছে? কুইক লেন্ডারের মাধ্যমে বিলিয়ন ডলার এই আওয়ামী লীগ লুটপাট করেছে, সেই টাকা এখনো আজকে আমাদের পকেট থেকে দিতে হচ্ছে। কাজী আপনার এই আওয়ামী লীগকে আপনার এই যে ক্লিন চিট দেওয়ার জন্য যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আপনার ঠেকাতে হবে। আজকে আপনি কেয়ারটেকারের কথা বলেন, কেয়ারটেকার এই যে ঈদের সময় আপনার 22-23 মাইল যে আপনার লম্বা যানজট হলো না, এই জন্য কি আপনি এই অনুষ্ঠানে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন? আজকে যে আপনার এই রমজান মাসে বাংলাদেশের ইতিহাসে যে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলো না, এই জন্য কি তাদেরকে ধন্যবাদ দিয়েছেন? আপনার এই যে জিনিসপত্র আপনার বাজারে সরবরাহ সঠিক রয়েছে, এজন্য ধন্যবাদ দিয়েছেন? আজকে এই যে ভোক্তা অধিকার, মেহেদী ভাই আপনি খেয়াল করেন যে এই ভোক্তা অধিকার যে আজকে প্রত্যেকটা দোকানে গিয়ে চেক করতেছে এক্সপায়ারি ডেট আছে কিনা, আমদানি করেছে কিনা, আপনার এই রংটা শাড়ির জন্য ঠিক কিনা, এই যে চেষ্টা করছে, এই চেষ্টাকে আপনি ধন্যবাদ দিয়েছেন? এখন আপনি ক্রিটিসিজম অবশ্যই করবেন, যদি ভুল থাকে, ভুল করে আপনার ডক্টর ইউনূস সাহেব তো বলেছেনই যে আপনি খোলা মনে সমালোচনা করুন, কিন্তু খোলা মনে সমালোচনা মানে কি আপনি তাকে গালি দিবেন? যে কাজটি উনি করেনি সেটা, আজকে কর্ণফুলী টানেল একটা অলাভজনক একটা প্রজেক্ট, সেটা আমরা বলতে পারবো না? এই যে পদ্মা সেতুর পরে যে এক্সপ্রেসওয়ে, প্রতি কিলোমিটারে কত টাকা ব্যয় হয়েছে পৃথিবীর মধ্যে, আজকে মালয়েশিয়ার উদাহরণ দিলেন, মালয়েশিয়ার থেকে কত গুণ বেশি হয়েছে সেটা হিসাব তো উনি দিয়ে গেলেন না। তাহলে কিভাবে হবে? মালয়েশিয়া আজকে যেভাবে ডক্টর মাহাথির মোহাম্মদ ডেভেলপ করেছেন, আপনি সেভাবে করেন, 10% তো ঠিক আছে। আমি নিজে একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী, আজকে আপনি আপনার বিল্ডিং এর দায়িত্ব আমাকে দেন, আমি আপনার বিল্ডিং করে দিব, যে খরচ হবে 10% আমাকে সার্ভিস চার্জ দেবেন, এটা একটা স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ নাথিং রং। কিন্তু আপনি কোটি কোটি টাকা কি আপনি চুরি করবেন, কমিশনের টাকা বিদেশি ব্যাংকে নেবেন। এই যে টিউলিপ সিদ্দিকী, সে আপনার তাকে নাকি বাড়ি উপহার দিচ্ছে, মানে মিলিয়ন ডলারের বাড়ি, মিলিয়ন পাউন্ডের বাড়ি তাকে উপহার দিয়েছে। আজকে তারা আপনার বিনা দরখাস্তে তারা পূর্বাচলে
কোটি কোটি টাকার প্লট পেয়েছেন। আজকে সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে আপনার মানে যে অনুদান ব্যাংক থেকে নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ দুর্নীতি। এখন এগুলো বলা যাবে না, এগুলো বললে আপনার মনে করেন যে ভাসুরের মুখ খারাপ হয়। কথা বুঝতে পেরেছেন? তো আপনার উনি এখন নাই, আমি খুব বেশি কথা যাব না, আমি আপনার প্রশ্নে আসি। যে আপনি বলেন রেজাল ভাই, আপনি কিন্তু বলেন, আপনি বলেন এটা উনি নাই, ইনি হয়তো বেরিয়ে গিয়েছেন টকশো থেকে, কিন্তু এই টকশোটা কিন্তু থেকে যাবে, এই আলোচনাটা থেকে যাবে অনলাইনে। আপনি বলেন। জি, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার বাংলাদেশে এই এত রক্তের বিনিময়ে এটা কিন্তু একটা দ্বিতীয় স্বাধীনতা, এবং এই দ্বিতীয় স্বাধীনতা আমি না, আমার নেতা জনাব তারেক রহমান, উনি ঈদের আগে যে একটা বার্তা দিয়েছেন, আপনি দৈনিক যুগান্তরে দেখবেন যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধের পরে আমাদের এই ঈদটা যাতে সুন্দর হয়, সফল হয়, সার্থক হয়। কথা বুঝতে পেরেছেন? তো এই দ্বিতীয় স্বাধীনতার দুইটা লক্ষ্য ছিল মেহেদী ভাই। একটা আমি সবসময় বলি, বারবার রিপিটেড বলি, আমি এটা আমাদেরকে নিজেকেও রিমাইন্ড করা, জনগণকে রিমাইন্ড করা যে গণতন্ত্রায়ন এবং সুশাসন। আজকে সুশাসন নিশ্চিত হলে বিনিয়োগ হবেই। তো আপনার এবং এই যে উনি যে অজুহাত দিলেন যে আপনার আজকে রাজনৈতিক